শহীদ আব্দুল মালেক, একটি নাম একটি ইতিহাস। ১৯৪৭ থেকে ১৯৬৯, মাত্র ২২ বছরের একটি সংক্ষিপ্ত জীবন। কিন্তু এই স্বল্প পরিসরের জীবনটাই যেন এক সুবিশাল ইতিহাস। শহীদ আব্দুল মালেকের প্রতিটি কর্মময় মুহূর্ত আজ ইসলামী আন্দোলনের কর্মীদের কাছে এক অবিনাশী অনুপ্রেরণা। উজ্জ্বল ও সফল কেরিয়ারের সম্ভাবনা সামনে থাকা সত্ত্বেও তিনি তা উৎসর্গ করেছিলেন এক মহান আদর্শের তাগিদে। তিনি প্রমাণ করে গেছেন, আল্লাহর সন্তুষ্টির কাছে জাগতিক সব বাধা ও পিছুটান একান্তই তুচ্ছ। আব্দুল মালেকের শৈশবের যাত্রাটি শুরু হয়েছিল খোকসাবাড়ি স্কুলে। প্রধান শিক্ষক আব্দুল জলিল সাহেবের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েই নিজের মেধার পরিচয় দেন তিনি। সরাসরি ভর্তি হন ২য় শ্রেণীতে। এরপর গোসাইবাড়ি হাই স্কুল হয়ে বগুড়া জিলা স্কুল। বগুড়া জিলা স্কুলে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে তিনি নিজের অদম্য মেধার স্বাক্ষর রাখেন। এসএসসি পরীক্ষা চলাকালীনই তিনি পিতাহারা হন। পরীক্ষার ক্ষতি যেন না হয় তাই বড় ভাই মাস্টার আব্দুল বারী সাময়িকভাবে তার কাছে এই শোকের সংবাদ গোপন রেখেছিলেন। পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে প্রতিবেশীর মুখে বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। সেই কঠিন মানসিক বিপর্যয়ের মধ্যেই রাজশাহী বোর্ডে মেধা তালিকায় ত্রয়োদশ স্থান অর্জন করে তিনি ভর্তি হন ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে। পরবর্তীতে রাজশাহী কলেজ থেকে মেধা তালিকায় ৪র্থ স্থান লাভ করে তিনি পা বাড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। ঢাকায় পৌঁছাতে বিলম্ব হওয়ায় ভর্তি ফর্ম জমা দেওয়ার সময় পার হয়ে গিয়েছিল। কিন্তু তার অসাধারণ সব একাডেমিক কাগজপত্র দেখে বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ডক্টর কামাল হোসেন মুগ্ধ হন এবং নিজে উদ্যোগী হয়ে তাকে আবেদনের সুযোগ করে দেন। এবারও ভর্তি পরীক্ষায় তিনি প্রথম স্থান লাভ করেন। ফজলুল হক হলের ১১২ নম্বর কক্ষে শুরু হয় তার বিশ্ববিদ্যালয় জীবন। কিন্তু অনার্স পরীক্ষার পূর্বেই ষড়যন্ত্রের নির্মম শিকার হয়ে অকালেই নিভে যায় এই মেধা। কবি ফররুখ আহমদের ভাষায়, ইবলিসের ষড়যন্ত্রে নিভে গেল অকালে যে প্রাণ, জান্নাতের ফুল হয়ে ফুটেছে সে এখন অম্লান। পৃথিবীর সব কাজের মধ্যে ইকামতে দ্বীনের কাজকেই তিনি নিজের জীবনের একমাত্র ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। স্কুল জীবনে লজিং থাকার সময় থেকে সত্যের সন্ধান পাওয়ার এক ব্যাকুলতা ছিল তার মনে। বগুড়া জিলা স্কুলে পড়ার সময় বাবাকে চিঠি লিখেছিলেন, বাড়ির কথা ভাবি না, আমার শুধু এক উদ্দেশ্য, আল্লাহ যেন আমার উদ্দেশ্য সফল করেন। কঠিন প্রতিজ্ঞা নিয়ে এসেছি এবং কঠোর সংগ্রামে অবতীর্ণ। দোয়া করবেন আল্লাহ যেন সহায় হন। আমি ধন সম্পদ কিছুই চাই না, শুধুমাত্র যেন প্রকৃত মানুষ রূপে জগতের বুকে বেঁচে থাকতে পারি। বিশ্ববিদ্যালয়ে এসে সেই সংকল্প আরও দৃঢ় হয়। ফজলুল হক হলের নিজের রুমের দরজায় লিখে রেখেছিলেন শহীদ সাইয়েদ কুতুবের সেই বিপ্লবী বাণী, আমরা ততদিন পর্যন্ত নিস্তব্ধ হব না, নীরব হব না, নিথর হব না, যতদিন না কোরআনকে এক অমর শাসনতন্ত্র হিসেবে দেখতে পাই। আমরা এ কাজে হয় সফলতা অর্জন করব, নয় মৃত্যুবরণ করব। সত্য প্রতিষ্ঠার এই সংগ্রামে নিজের মা ও পরিবারের মায়ার বাঁধন কাটাতেও তিনি প্রস্তুত ছিলেন। স্বজনদের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন, মায়ের বন্ধন ছাড়া আমার আর কিছুই নেই। বৃহত্তর কল্যাণের পথে সেই বন্ধনকে ছিঁড়তে হবে। কঠিন শপথ নিয়ে আমার পথে আমি চলতে চাই। আমার মা এবং ভাইয়েরা আশা করে আছেন আমি একটা বড় কিছু হতে যাচ্ছি। কিন্তু মিথ্যা সে আশা। বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হয়ে বিলেত থেকে ফিরে যদি বাতিলপন্থীদের পিছনে ছুটতে হয় তবে কি লাভ? আজ বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোর চেয়ে ইসলামী ছাত্র সংঘের অফিস আমার জীবনে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা আমায় প্রাণ ভরে দোয়া করুন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও যেন বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি।